আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিও হচ্ছে যে অর্ডার ব্লক নিয়ে। অর্ডার ব্লকের বেসিক ভিডিও এটা। কি কি টপিক আছে একটু দেখি। এক নম্বর হচ্ছে বেসিক অফ অর্ডার ব্লক। দুই নম্বর হচ্ছে ভ্যালিড ওবি অ্যান্ড ইনভ্যালিড ওবি প্লাস লিকুইডিটি সেভ। তিন নম্বর হচ্ছে ইনএফিসিয়েন্সি অ্যান্ড ইমব্যালেন্স। চার নম্বর হচ্ছে আনমিটিগেটেড। পাঁচ নম্বর হচ্ছে যে ক্যান্ডেলস্টিক অর্ডার ব্লক। ছয় নম্বর হচ্ছে রিয়েল মার্কেট চার্ট এক্সাম্পল। ফার্স্ট হচ্ছে যে বেসিক অফ অর্ডার ব্লক, বুলিশ ছবি অ্যান্ড বিয়ারিশ ছবি। এতে মার্কেটে দুই ধরনের অর্ডার ব্লক দেখা যাবে, একটা বুলিশ একটা বিয়ারিশ। বুলিশের একটা এক্সাম্পল দিব আর বিয়ারিশের একটা এক্সাম্পল। বুলিশ হচ্ছে যে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে, যখন রিটেস্ট করবে, যদি অর্ডার ব্লকটা ব্যারিড থাকে তাহলে মার্কেট এটাকে রিস্পেক্ট করে আবার উপর দিকে যাবে আগে। বিয়ারিশ ক্ষেত্রেও সেম, মার্কেট ডাউন ট্রেন্ড আছে, রিটেস্ট করতেছে, অর্ডার ব্লক যদি ব্যারিড থাকে তাহলে মার্কেট মানে অর্ডার ব্লক এটাকে নিয়ে নিচের দিকে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে যে এক্সাম্পল বুলিশের আর বিয়ারিশের। এক নাম্বার হচ্ছে ভ্যালিড ওবি অ্যান্ড ইনভ্যালিড ওবি প্লাস লিকুইডিটি সেভ। ঠিক আছে, কেন এটা ভ্যালিড হয়েছে আর কেন এটা ইনভ্যালিড হয়েছে? হ্যাঁ, রিজন হচ্ছে যে এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেল উইকটা কিন্তু এখানে না, যেমন এই ক্যান্ডেল উইকটা এখানে আছে। ঠিক আছে, যার কারণে এটা কি ভ্যালিড হবে। যখন মার্কেট রিটেস্ট করবে এখানে দিকে আসবে, তখন এটাকে নিয়ে সোজা উপর দিকে যাবে না। আর এটা হচ্ছে যে অর্ডার ব্লক মানে ইনভ্যালিড অর্ডার ব্লক এটা, কারণ এটার এখানে উইকটা আছে। এটা হচ্ছে যে লিকুইডিটি সোয়াপ আছে ক্যান্ডেলটা মার্কেটের, এটা ইনভ্যালিড ওবি হয়েছে, এটা লিকুইডিটি সোয়াপ আছে। ঠিক আছে, এখানে থেকে হয়তো মার্কেট ফেক ব্রেকআউট দিয়ে উপর দিকে যাবে, না হয় রিয়েল ব্রেকআউট দিয়ে ডাউনের দিকে আসবে। এগুলোর এক্সাম্পল আছে, রিয়েল চার্ট এক্সাম্পলে দেখাবো। দুই নম্বর হচ্ছে ইনএফিসিয়েন্সি অ্যান্ড ইমব্যালেন্স। ইনএফিসিয়েন্সি হচ্ছে যে অদক্ষতা বা অযোগ্যতা, অ্যান্ড ইমব্যালেন্স হচ্ছে যে ভারসাম্যহীনতা। ভ্যালিড ওবি, ইনভ্যালিড ওবি। কেন এটা ভ্যালিড, কেন এটা ইনভ্যালিড? কারণ এখানে গ্যাপ আছে যার কারণে এটা ভ্যালিড, আর এখানে গ্যাপ নাই যার কারণে এটা ইনভ্যালিড হয়ে আছে ওবিটা। যখন ইনভ্যালিড ওবি, যেহেতু এটাতে কোনো গ্যাপ নাই, তার মানে এই ক্যান্ডেলটা ওবি হিসেবে কাউন্ট করা হবে, যেহেতু এখানে গ্যাপ আছে ক্যান্ডেলে। যেহেতু এই ক্যান্ডেলটা অর্ডার ব্লক হিসেবে কাউন্ট করা হবে, এখানে কোনো এই ক্যান্ডেল উইকটা এখানে আসে নাই, এই জায়গায় আসে নাই, যার কারণে কি এটা ভ্যালিড। ঠিক আছে, ভ্যালিড ওবি হিসেবে এইটা অর্ডার ব্লক যখন পেন্ডিং অর্ডার দিবেন, তখন এই জায়গায় এই জায়গায় পেন্ডিং অর্ডার দিয়ে নেন, মার্কেট উপর দিকে যাবে, এসএল এটার নিচে থাকবে, এই ক্যান্ডেলের নিচে থাকবে, এই জায়গা থাকবে এসএল। ঠিক আছে, আর এটার পেন্ডিং অর্ডার হবে যে এই জায়গা থেকে, আর এসএল থাকবে যে এটার নিচে, এরকম। ঠিক আছে, তিন নাম্বার হচ্ছে আনমিটিগেটেড। আনমিটিগেটেড শব্দ হচ্ছে সম্পূর্ণ, অসম্পূর্ণ, সরি সম্পূর্ণ, একটা সম্পূর্ণ অর্ডার ব্লক এবং অসম্পূর্ণ একটা অর্ডার ব্লক। হুম, যেমন এটা সম্পূর্ণ, এটা গ্যাপ আছে, এটা ভ্যালিড হয়ে আছে। ঠিক আছে, এইটা তো সেম, এখানে গ্যাপে আছে যার কারণে এটা ভ্যালিড হয়ে আছে, মার্কেট আপের দিকে যাবে। রিপিট যদি করে। এখন এটা ইনভ্যালিড হওয়ার কারণ হচ্ছে তো নো গ্যাপ, আমি লিখে দিচ্ছি নো গ্যাপ, কারণ উইকটা এখানে আসে গেছে, এখানে কোনো গ্যাপ নাই। এই ক্যান্ডেলে গ্যাপ আছে, যদি ধরেন এখানে আছে, এখানে আছে, এখানে আছে গ্যাপ, তার মানে এটা অর্ডার ব্লক। ভ্যালিড অর্ডার ব্লক হচ্ছে এটা, আর ইনভ্যালিড অর্ডার ব্লক হচ্ছে এটা। ঠিক আছে, এখানে ট্রেড, এটাতে এই ক্যান্ডেলে পেন্ডিং অর্ডার দেওয়া যাবে না, এই ক্যান্ডেলে দেওয়া যাবে, আবার এই ক্যান্ডেলে পেন্ডিং অর্ডার দেওয়া যাবে, এই ক্যান্ডেলেও দিতে পারবেন। ঠিক আছে, এখন হচ্ছে যে একটা ক্যান্ডেলস্টিক অর্ডার ব্লকের থিম। ঠিক আছে, কোনটা ভ্যালিড কোনটা আনভ্যালিড ওটা দেখবেন। এটা ভ্যালিড ওবি কারণ গ্যাপ আছে, এটা ইনভ্যালিড ওবি কারণ গ্যাপ নেই। ঠিক আছে, আবার এটা ভ্যালিড ওবি কারণ গ্যাপ আছে, এটা হুম এটা ইনভ্যালিড কারণ এটার উইক, এই ক্যান্ডেল উইকটা এখানে আসে গেছে। ঠিক আছে, এটা আবার ভ্যালিড কারণ গ্যাপ আছে, ইনভ্যালিড ওবি কারণ এটা আউটসাইড বার, আউটসাইড বারের ভিতরে এই ক্যান্ডেলটাকে অর্ডার ব্লক হিসেবে কাউন্ট করতে পারবেন না। এই ক্যান্ডেলটাকে আউটসাইড বারের ক্যান্ডেলটা এটাকে কি করতে পারবেন না, এটাকে নেওয়া লাগবে অর্ডার ব্লক, মানে অর্ডার ব্লক হিসেবে, যদি ভ্যালিড থাকে তো। আর যদি ভ্যালিড না থাকে তাহলে নিতে পারবেন না। এই ক্যান্ডেল কয়েকটা দেখবেন, যদি এই ক্যান্ডেল ভ্যালিড থাকে তাহলে এটাতে নেবেন, যদি এটা থাকে তাহলে এটাতে নেবেন, নাহলে এটাতে নেবেন, যেহেতু এটা তো ভ্যালিড একটা অর্ডার ব্লক এটা। হ্যাঁ, গ্যাপ আছে এখানে। ঠিক আছে, এখন রিয়েল মার্কেট চার্ট এক্সাম্পল দেখাই।
ঠিক আছে, এটা হচ্ছে ইনভ্যালিড এরিয়া, এই জায়গাটা হচ্ছে ইনভ্যালিড এরিয়া। রিজন এখানে কোনো গ্যাপও নাই, কোনো কিছু নেই, ক্যান্ডেল আছে বাট কোনো গ্যাপ, ঠিক আছে, অর্ডার ব্লক হিসেবে কাউন্ট করা হচ্ছে না এটা। ইনভ্যালিড এরিয়া এটা, যদি অর্ডার ব্লক ধরা হয় তাহলে এটাকে ধরবে। মার্কেট এখানে আসছে, আমি বলছিলাম মার্কেট আপে যদি থাকে, ডানা যদি অর্ডার ব্লকটা ভ্যালিড থাকে, মার্কেট এখান থেকে আসে উপর দিকে যাবে, ঠিক আছে। যদি উপরে অর্ডার ব্লক ভ্যালিড থাকে তাহলে মার্কেট এখান থেকে আসে নিচের দিকে আসবে, এটা 42 কিছু বলছিলাম। গ্যাপ, অর্ডার ব্লক গ্যাপ, যদি আবার এটা একটা অর্ডার ব্লক রেসপেক্ট করছে, হ্যাঁ, এটা ভ্যালিড একটা অর্ডার ব্লক, কারণ গ্যাপ আছে। মার্কেট রিটার্ন করার সময় এখানে কেন আসে না মার্কেটটা, কারণ এটা হচ্ছে যে লিকুইডিটি সোয়াপ আছে, এখানে কোনো ক্যান্ডেল অর্ডার ব্লক হিসেবে কাউন্ট করা হচ্ছে না। যদি ধরেন এই ক্যান্ডেলের উইকটি এখানে আছে, আবার এই ক্যান্ডেলের উইকটি এখানে, এটা অর্ডার ব্লক হিসেবে কাউন্ট করা হচ্ছে না, এটা লিকুইডিটি সোয়াপ হিসেবে কাউন্ট করা হচ্ছে, ঠিক আছে। আবার এটা অর্ডার ব্লক হিসেবে কাউন্ট করা হচ্ছে ক্যান্ডেলটা, দেখেন গ্যাপও আছে, অর্ডার ব্লক নিচে, যদি একটু নিচে আসে দেখেন সুন্দর করে টিপি, এখানে টিপি রাখলেও হবে, ঠিক আছে, অর্ডার ব্লক। আবার এটা অর্ডার ব্লক, রিজন কি, এটা এই ক্যান্ডেলের উইকটা উপরে যায়নি, নিচে আছে। মার্কেট যখন এখানে ব্রেক করছে, এটা লিকুইডিটি সোয়াপের কারণে রিয়েল ব্রেকআউট করছে, গেছে গা। আবার এটা ফেক ব্রেকআউট, মানে কি লিকুইডিটি সোয়াপ ছিল, এখানে ফেক ব্রেকআউট দিয়ে উপর দিকে গেছে গা, মার্কেট থাকে না, প্যাটার্ন দিয়ে গেছে গা এখানে, ঠিক আছে, ইনফ্যাক্ট বার প্যাটার্ন দিয়ে আবার উপর দিকে গেছে গা। হ্যাঁ, আবার এই অর্ডার ব্লকটা ভ্যালিড, যার কারণে মার্কেট আবার এখানে আসছে সোজা, ঠিক আছে। এরকম করে হয় মার্কেটের স্ট্রাকচার। নেক্সট ভিডিও কিসের উপর চান ওটা বলে দিবেন, ওটার উপর সম্পূর্ণ এরকম ভাবে একটা ভিডিও নিয়ে আসবো সুন্দরভাবে। আর অর্ডার ব্লকের অ্যাডভান্স লেভেলের যে ভিডিওটা, ওটা লাগলে কমেন্ট করবেন, সুন্দর করে ভিডিওটা করে আপনাদের মাঝে উপস্থাপন করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাইকে।